আমি নিজে একজন আড়তদার, আমি নিজে আড়তদার হয়ে আজও আমি আধা কেজি ওজন একটা মাছ খেতে পারিনি, তো সাধারণ মানুষ কিভাবে খাবে? ইলিশের ভরা মৌসুম, পুরো আড়ত যখন সরগরম থাকার কথা ছিল হাঁক ডাকে, তখন আড়তদাররা অলস সময় পার করছেন শুয়ে বসে। এ চিত্র লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মাতব্বর হাটঘাটের। জেলেরা সাগর থেকে যেসব ইলিশ নিয়ে আসছেন তাতে তাদের খরচই উঠছে না। এ দুর্দশা কেন, তার কারণ জানে না কেউ। অন্য বছর তুলনায় এবার অনেক পরিমাণ মাছ কম। এর ভিতরে যেগুলো এই দুর্ভিক্ষের ভিতরে আছি, আমরা ব্যবসায়ীরও একটু মানে অনেক দুর্ভিক্ষের আছে, লসে আছি। এখন আমাদের কোনো লাভের সংখ্যা নাই। এখন মাছ কম নদীতে মাছ কমের থেকে মাছের দাম বেশি। 1 কেজির উপরে যেটা এটা 2300 টাকার উপরে পড়ে, আর আধা কেজি আলাদা 1300 টাকা পড়ে, আবার 4 কেজি আলাদা 800 টাকা পড়ে। মূলত দাম বেশি হইলেও নদীতে ইলিশ মাছ না থাকার কথা। এইরকম মাছ হওয়ার কথা, এরকম মাছ নাই। মাছ না থাকাতে জেলেরা জাল ফাল করিয়া নদীতে গেছে, যাইয়া কোনো রকম মাছগুড়া পাইছে, ইয়াতে কোনো রকম সংসারও চলে নাই এবং আড়তদার গদ্দে নাই। নিরুপায় হইয়া বাকি যুগি চালাইতে পারে না, জাল নষ্ট হয়ে গেছে, অনেক জেলে ফলে গেছে গিয়া। আমার এই 27 টন ফলাইছে, পর্যায়ক্রমে 100-200 জালিয়া ফলে গেছে গিয়া। মাছ একেবারেই কম, ফায়দামূলক হিসাবে কোনো মাছটা এবং সিজন হিসাবে নদীতে কোনো মাছ নাই। জেলেরা এবং ব্যবসায়ীরা খুবই একটা সংকটে আছে। কিছুক্ষণ পরপর এক বুক হতাশা নিয়ে নৌকা ভিড়ছে ঘাটে। 3 থেকে 5 দিন সমুদ্রে কাটিয়ে তেল পুড়িয়ে যে মাছ নিয়ে আসছেন জেলেরা, তা চাহিদার তুলনায় খুবই কম। মাছ বিক্রি করে যে টাকা আসছে তা দিয়ে ধার দেনায় শোধ হচ্ছে না। মাছের পরিমাণ তো এরকম ভালো না ভাই, মাছ এবার খরচ বেশি। ধরুন তেল খরচ গেছে 50 থেকে 60 হাজার টাকা, মাছ বেচা হইলো 84 হাজার টাকা। মাছ আনতে গেলে যে যদি নদীতে মাছ পাইতে একটা আনন্দ খুশি লাগে, আর না পাইলে তো দেনা দেন থাই দেই আমরা। এখন এবার কি অবস্থা, এবার দেনা থাকবে না? এবারকার দেনা আছে একটা 3-4 লাখ টাকা করে। গতবার কাতার মাছ নাই, দেনা মেনা করে জাল সাবার করছি, কোনো প্রকার লাভ না। আপনার টোটালে মাছ নাই, 10 দিনে যে মাছ ধরছি মোটা তেলের পয়সা হইব। নৌকা থেকে মাছ নামানোর সাথে সাথেই হুমড়ি খেয়ে পড়ছেন পাইকাররা। চাহিদার তুলনায় মাছ কম থাকায় দামও বেশ চড়া। এ কারণে দামে মেলাতে না পেরে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন খুচরা ক্রেতারা। যে মাছ আসতেছে, কেউ 2-4টা মাছ নিয়ে আসতেছে, কোনো জেলে কেউ 10টা নিয়ে আসতেছে। মাছের সর এবং দাম অনেক বেশি। আমরা যে মাছ কিনবো ভালো আর মতো সুযোগ সুবিধা পাইতেছি না ব্যারিকের জন্য। যদিও কিছু পাইতেছি, এটা ব্যারিক কারণ আমরা সুযোগ সুবিধা পাইতেছি না। এমন পরিস্থিতি কেন হলো, এর জবাব আসলে নেই কারো কাছেই। সবারই আশা মাসের শেষ দিকে ভালো পরিমাণে ইলিশের দেখা মিলবে। অমাবস্যার 4র্থ-5ম দিন থেকে তারা মাছ পাওয়ার সম্ভাবনা আছে। যখন পানিটা একটু টান ধরবে, কমা শুরু করবে, তখন একটা পাওয়ার সম্ভাবনা আছে। তারপরে পূর্ণিমা জো আছে, আর একটা অমাবস্যার জো তারা পাবে। আর ইলিশ মাছটা আসলে যখন যদি উঠে আসে, ঝাঁকে ঝাঁকে উঠে আসে, তখন দেখা যাচ্ছে যে একটা দই কিন্তু যথেষ্ট হয়ে যায়। এরকমও আমাদের ইতিহাস আছে যে এক নৌকা 30 লাখ টাকার মাছ বিক্রি করছে। তো মানে সারা বছরে যেটা আসে কিন্তু বেসিক্যালি যদি একবার ধরা পড়ে, এক জোতেই মানে তার লাভ উঠে আসতে পারে। জেলেরা সেই আশা আছে, আমরাও সেই আশা আছি। আশা করি এই মাসের লাস্টে, আগামী মাসের দিকে তারা যথারীতি ইলিশ পাবে। বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবছরও যদি 8 অক্টোবর ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা আসে, তাহলে আরও প্রায় 1.5 মাস মাছ ধরার সুযোগ পাবেন জেলেরা। যদি এ সময়ে জালে ইলিশ আসে, তাহলে রক্ষা পাবেন জেলেরা, তাতে ইলিশ পাবেন সাধারণ মানুষ। সে আশাতেই যাচ্ছে দিন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।